কত সেকেন্ডের শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এমন কিছু সিক্রেটের সন্ধান পেয়েছি যেগুলি আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। যে সিক্রেটগুলি কাজে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে একই ইনফরমেশন দিয়ে যদি একদিকে একটি 15 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করা হয় এবং প্রায় একই ইনফরমেশন দিয়ে যদি আরো একটি 1 মিনিটের শর্ট ভিডিও তৈরি করা হয় তাহলে কোনটাতে বেশি ভিউজ আসবে এবং কোনটাকে ইউটিউব অ্যালগরিদম বেশি মানুষের সামনে সাজেস্ট করবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো প্রথমেই আমরা ক্লিয়ার করে দেই যে 15 সেকেন্ডের শর্ট ভিডিওটি কেমন পারফরমেন্স করবে, যার কারণে তোমরা জানতে পারবে যে যদি সেটা ভালো পারফরমেন্স করে তাহলে সেটা কেন ভালো পারফরমেন্স করলো, আর যদি সেটা খারাপ পারফরমেন্স করে তাহলে সেটা কেন খারাপ পারফরমেন্স করলো। এক্সাম্পল হিসেবে আমরা দ্রুত ভালো ঘুমের জন্য টিপস এই বিষয়ে একটি 15 সেকেন্ডের ভিডিও তৈরি করব। এখন আমরা যদি এখানে 15 সেকেন্ডের মধ্যে একজন মানুষের সমস্যার সমাধান দিতে চাই তাহলে সেটা কখনোই একজন অডিয়েন্সকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না এবং তার সমস্যার সমাধানও দিতে পারবে না। যার কারণে আমরা যদি এই সাইজের ভিডিওতে দর্শকদের ধরে রাখার জন্য ইংগেজিং কিছু বলতে যাই তাহলে সেটা হবে খুবই নিম্নমানের ইনফরমেশন, যেমন ভালো ঘুমের জন্য রাতে চা পান থেকে বিরত থাকা, ভালো ঘুমের জন্য রাতে মোবাইল থেকে বিরত থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ধরনের ভিডিওর সবচেয়ে বড় সুবিধা হলো যেহেতু এইসব ভিডিও খুবই কম সময়ের হয়ে থাকে তাই দর্শকরা খুব দ্রুত এইসব ভিডিও থেকে তাদের সমস্যার সমাধান পেতে চায়, যার কারণে এইসব ভিডিও দর্শকরা শেষ পর্যন্ত দেখে। কিন্তু অপরদিকে এই ধরনের ভিডিওর অনেক অসুবিধা রয়েছে। যেহেতু এইসব ভিডিওতে ইনফরমেশনের ঘাটতি রয়েছে তাই একজন দর্শক সেই ভিডিও থেকে সস্তা বিনোদন ছাড়া আর কোনো ভালো ইনফরমেশনই পাবে না। এখন যেহেতু এইসব ভিডিও মানুষের প্রয়োজনকে পুরো করছে না তাই এইসব ভিডিওতে অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট খুবই কম থাকে। যেমন এইসব ভিডিওতে অন্যান্য ভিডিওর তুলনায় খুবই কম পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করা হয়, যার কারণে শর্ট অ্যালগরিদমও বুঝে যায় যে এই ভিডিওতে দর্শকদের মিসগাইড করা হচ্ছে এবং সেও ধীরে ধীরে এইসব ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে পাঠানো বন্ধ করে দেয়। এইবার আমরা সেই একই বিষয়ের আরেকটি শর্ট ভিডিও তৈরি করব যেটা হবে 1 মিনিটের, যেখানে আমরা 15 সেকেন্ডের শর্টের তুলনায় আরো বেশি ইনফরমেশন দর্শকদের প্রোভাইড করতে পারবো। এক্সাম্পল হিসেবে এখানে আমরা সেই একই বিষয়ে দ্রুত ভালো ঘুমের জন্য 5টি সেরা টিপস দিতে পারবো যাতে অডিয়েন্স আরো ভালো আরো বেশি প্রবলেম সলভিং ইনফরমেশন পায়। যার কারণে আমরা এই 1 মিনিটের ভিডিওর মধ্যে আরো ডিটেলসে দর্শকদের বোঝাতে পারবো যে কি কারণে ঘুমের সমস্যা হয় এবং সেটা কিভাবে সমাধান করা যায়। এখন এই ধরনের ভিডিওর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলি একটু বড় হওয়ার কারণে এইসব ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি গেইন করা যায় এবং অডিয়েন্সদেরও আরো ভালোভাবে তাদের প্রয়োজনীয় ইনফরমেশন প্রোভাইড করা যায়, যার কারণে এইসব ভিডিওতে অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট ভালো থাকে। যার কারণে শর্ট অ্যালগরিদমের কাছে একটা গুড সিগন্যাল যায় যে এই ভিডিওটি দর্শকদের ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে খুবই ভালো ভূমিকা পালন করছে। এখন এক কথায় যদি আমি তোমাদেরকে বোঝাতে যাই যে কেন 15 সেকেন্ডের ভিডিওর তুলনায় 1 মিনিটের শর্ট ভিডিওকে অ্যালগরিদম বেশি মানুষের সামনে সাজেস্ট করবে তাহলে সেটা সবচেয়ে বড় কারণ হলো ওয়াচ টাইম। এখন এই ওয়াচ টাইম তোমার চ্যানেলের একটা ভিডিও দিয়েও হতে পারে অথবা তোমার চ্যানেলের অনেকগুলো শর্ট ভিডিও থেকেও হতে পারে, কিন্তু মেইন জিনিস হলো যে তুমি একজন দর্শককে কত সময় তোমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে সক্ষম হয়েছো, এবার সেটা তোমার শর্ট ভিডিওর মাধ্যমেই হোক কিংবা লং ভিডিওর মাধ্যমে। কারণ এই একটা জিনিস প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের ক্রিয়েটরদের থেকে আশা করে। একজন ব্যবহারকারী যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সেটা সেই অ্যাপসকে তত বেশি ইনকাম করে দিবে। সেই কারণেই যেই কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে যত বেশি সময় দর্শকদের ধরে রাখতে পারবে ইউটিউবও তাদেরকে তত বেশি অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবে, যার একটা অংশ তোমাকেও দেওয়া হবে। কিন্তু এখন যদি তুমি এটা শুনে কোনো কিছু বোঝা ছাড়াই তোমার শর্ট ভিডিওকে ডাইরেক্ট 1 মিনিটের বানানো শুরু করো তাহলে সেটা তোমার ভিডিওতে ভিউজ নিয়ে আসার পরিবর্তে উল্টো তোমার ভিডিওর ভিউজ ডাউন করে দিতে পারে। তাই তোমাকে বুঝতে হবে যে কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিডিও সাইজ বড় রাখা উচিত আর কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিডিওর সাইজ ছোট রাখা উচিত। এখন এমন কিছু ক্যাটাগরির ভিডিও রয়েছে যেগুলির জন্য 15 সেকেন্ডের ভিডিওই সর্বোত্তম, আবার এমন কিছু ক্যাটাগরির ভিডিও রয়েছে যেগুলির জন্য 1 মিনিটের ভিডিওই সর্বোত্তম। ফর এক্সাম্পল, ভিডিওর প্রথমে আমরা যে ধরনের শর্ট ভিডিওর কথা বলেছি, তোমার চ্যানেল যদি সেই রকম টাইপের কোনো প্রকার ইনফরমেশন ভিডিওর মাধ্যমে মানুষকে শেয়ার করে, যেমন কোনো কিছু তৈরি করা বা কোনো সমস্যার সমাধান দেওয়া, তাহলে তুমি সুন্দর উপস্থাপনের মাধ্যমে এবং তোমার ভিডিওর মাধ্যমে মানুষকে এন্টারটেইন করে মানুষকে ভ্যালু প্রোভাইড করে তোমার ভিডিওকে খুব সহজেই বড় করতে পারো, যেটা তোমার ভিডিওকে বুস্ট করতে সাহায্য করবে। কিন্তু তোমার ভিডিও যদি এমন টাইপের হয় যেটা দেখে মানুষ শুধুমাত্র বিনোদন নিয়ে থাকে, যেমন ড্যান্স ভিডিও, শায়রি বা ফানি ভিডিও, অর্থাৎ যেগুলি থেকে শিক্ষণীয় কিছু থাকে না, সেই সব ভিডিওর সাইজ ছোট থাকাই ভালো। কারণ এগুলির মধ্যে এমন কোনো ইনফরমেশন থাকে না যেটা একজন মানুষের মনে প্রশ্ন তৈরি করে সেটার উত্তর দেয়। আর এই পুরো কথার সবচেয়ে বড় প্রমাণ হলো বর্তমানে যেখানে মানুষের মনোযোগ দিন দিন কমে চলেছে, যেখানে মানুষ দিন দিন শর্ট ভিডিও বেশি দেখছে, সেখানে সবচেয়ে অবাক করা কথা হচ্ছে বর্তমানে ইউটিউবে কয়েক ঘন্টা সিম্পল পডকাস্টের মধ্যেও মিলিয়ন ভিউজ চলে আসছে। এখন প্রশ্ন হলো যেখানে কিছুক্ষণ পরপর কোনো এডিটিং থাকে না, যেখানে শুধুমাত্র দুজন মানুষ আলাপ আলোচনা করে, সেই ধরনের বোরিং ভিডিওতে কিভাবে এত মিলিয়ন ভিউজ চলে আসে? সেটার উত্তরই হচ্ছে ভিডিওর প্রথমে বলা 2টি ফ্যাক্টর, যার মধ্যে নাম্বার 1 হলো প্রবলেম সলভিং মেথড। অর্থাৎ তুমি যদি মানুষের প্রয়োজন বুঝে তাদের প্রশ্নের উত্তর দিতে পারো বা তাদের আগ্রহের জিনিস তাদের সামনে
ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে তারা কখনোই এটা দেখবে না যে তোমার ভিডিওটা কত মিনিটের বা কত ঘন্টার। আর সেই কারণেই তুমি পেয়ে যাবে সেই মূল্যবান 2 নাম্বার ফ্যাক্টর, অর্থাৎ ওয়াচ টাইম, যেটা অ্যালগরিদমের সামনে তোমার চ্যানেলের মান সম্মান বৃদ্ধি করে তোমার চ্যানেলকে প্রমোশনের ব্যবস্থা করে দিবে। যার কারণে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পেরেছি যে কিভাবে তুমি তোমার চ্যানেলের আপলোড করা